মাছ খায় যারা পহাত বুঝি হয়নি। আমরা সবাই তো ভগবানকে ভালোবাসি, তাই না? আমরা এক সময় কিন্তু মাছ খেয়েছি না, হ্যাঁ না? আমরা এখন সাধু সঙ্গের প্রভাবে কি হয়েছে, ভক্তি জীবনে আসছি। আমরাও চাই যারা আছেন মাছ মাংস খাচ্ছেন ভগবানের সেবা করেন। যদি কৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হন, আপনার হৃদয় একদিন পরিবর্তন হবে। আপনার বাকি হয়তো এই গুমটা আমার জীবনের শেষ গুম হতে পারে। তাই যেহেতু আমাকে কৃষ্ণ কৃপা করে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন, ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কিনা, হ্যাঁ বা না? দেখেন যে ভগবান যেহেতু আমাকে কৃপা করে জাগিয়ে তুলেছেন, তা আমাদের কি করা উচিত? ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা উচিত। তাই বলছেন, দেখেন প্রথম পৃষ্ঠা যে উপরে শ্লোকটি রয়েছে, পেয়েছেন? বলছেন প্রাতঃপ্রবোদিত বিষ্ণু ঋষিকেশেন ইয়াত্যয়া ইয়াত ইয়াত কারশিষান তৎক্রমী তপগয়া। মানে আপনারা যখন ঘুম থেকে উঠবেন, আপনাদের যে বিছানা রয়েছে, আপনার রুমে কি ভগবানের কোনো ছবি রাখেন না? আপনারা ঘুম থেকে উঠে ভগবানের দিকে প্রণাম নিবেদন করুন। হে রাধা মাধব, হে জগন্নাথ, আপনি কৃপা করে আমাকে জাগিয়ে তুলেছেন, আপনার কৃপাতে আমি আজকে ঘুম থেকে উঠতে পেরেছি। তাই আপনি আমাকে দিয়ে যে কোনো কাজ আপনি করতে চান সে কাজ সম্পাদন করুন, আমি সম্পূর্ণ তোমার শরণাগত। তাই এখানে শ্লোকটা কি রয়েছে? প্রাতঃপ্রবোদিত বিষ্ণু ঋষিকেশেন যত্তয়া যৎ যৎ কারশিষান তৎক্রমী তপগয়া। এটা কিভাবে বলতে হবে? ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে উঠে গেলেন, ভগবানের আলক্ষ্যর দিকে প্রণাম নিবেদন করে এই মন্ত্রটি উচ্চারণ করলেন। এই যে আমরা যে ভূমিতে পাড়াচ্ছি, তাই না? এই ভূমিদেবী আমাদের মাতা। ভূমিদেবী কি হয় আমাদের? দেখেন আমরা যে মায়ের বক্ষে পাড়াচ্ছি, আমাদের কোনো কৃতজ্ঞতা বোধ আছে, হ্যাঁ বা না? এজন্য আমরা যখন সর্বপ্রথম খাট থেকে ফ্লোরে পা রাখবো, আমাদের ডান পাটা সামনে আগায় দিতে হবে, আর ভূমি দেবীকে মস্তক ঠেকিয়ে প্রণাম করতে হবে। কি? সমুদ্রে বসনে দেবী পর্বত স্তন মণ্ডিতে বিষ্ণু পত্নী নমস্তব্যম পাদ স্পর্শং ক্ষমস্বমী। শুনতে পেয়েছেন? এখানে বলা আছে, হে বসুন্ধরা মাতা, আপনাকে বিষ্ণু পত্নী রূপে, সমুদ্রের আবাসন রূপে, পর্বত সুবিত রূপে প্রণীতি জানাই। আপনার বক্ষে আমার পাদ স্পর্শের জন্য আমাকে মার্জনা করুন। যখন বিনম্র চিত্তে ভূমি দেবীকে এইভাবে প্রণাম করবেন, ভূমিদেবী প্রসন্ন হবেন না? হবেন কি না? যেহেতু সে আমাদের মা হন, এজন্য এই যে সাধারণ যে নলেজ আমাদের থাকা সবারই প্রয়োজন ছিল কিনা। হয়তো এখানে আমরা 99% লোক আমরা জানি না এই বিষয়গুলো। আমরা সবাই হিন্দু, শুধু আমাদের বলা হয় আমাদের যে ধর্মের যে নিয়ম প্রণালী, আমরা যদি সবাইকে ধরে সবাই প্রায় বলবেন আমি জানি না। তাহলে এই যে আমরা যে সনাতন ধর্ম অবলম্বী, তার কোনো প্রুফ নেই আমাদের। কিন্তু এক পর্যায়ে বলা যায় যারা ধর্ম করে না তাদের কি বলা হয়? সনাতন ধর্মের না। এই যে আপনারা যে স্কুলে আসছেন, প্রাইমারি স্কুলে আসছেন, আপনারা কি স্কুল স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট না। আপনারা আসতেই পারেন, স্বাভাবিক। তো আপনি হিন্দু, যে সনাতন আইন না মানেন, আপনি সনাতনী। বিষয় ক্লিয়ার? তাহলে আমাদের কি হওয়া উচিত? আমরা সনাতন ধর্ম অবলম্বী হতে চাই কিনা, সেটা আমাদের প্র্যাকটিক্যালি আচরণ করে আমাদের প্রমাণ করতে হবে। সেটা কিভাবে? এই যে মহাজন যে গতস্ব পন্থা, মহাজন আমাদের যে শিক্ষা দেন, সেটি অনুশীলন করার মাধ্যমে, হ্যাঁ বা না? দেখেন অনেক অনেক ভালো বক্তা ভালো ক্লাস দেবেন, অনেক সুন্দর হাসাবে, অনেক আনন্দ পাবেন।
কিন্তু হৃদয়ের পরিবর্তন করা দরকার আমাদের। আমরা অনেক অনেক শ্রবণ করেছি, ক্লাস কয়েক মাস শ্রবণ করেছেন। যদি বলা হয় 1 ঘন্টা ক্লাস দেন, বলবেন প্রভু আমি ক্লাস দিতে। আমরা চাই যদি আজকে 1 ঘন্টা ক্লাস করবেন, যদি একটা শ্লোক পড়ায়, যদি কেউ বলে প্রভু ক্লাসটা কিসের উপর হয়েছিল, হ্যাঁ হ্যাঁ প্রভু এটা শিখেছিলাম। আমরা এখন চাই নিজের লাইফকে পরিবর্তন করতে, আমরা নিজের জীবনে এই সনাতন আইন নিজের জীবনে অ্যাপ্লাই করতে। শুধু আমরা এই লোক দেখা ধর্ম করব না, যে ধর্মের কোনো ভিত্তি নেই, যে ধর্মের কোনো শাস্ত্র রেফারেন্স নেই, আমরা সেই ধর্ম আচরণ, এই যে পূজার এই যে বিষয়গুলো, এগুলো হরিভক্তি বিলাসে দেখবেন সুন্দরভাবে এই পূজার বিষয়গুলো বর্ণনা রয়েছে। আর এই পূজার বিষয় অনেক অনেক পড়াশোনা, কিন্তু আপনাদের পক্ষে সেটি সম্ভব, তাই যেগুলো ম্যাক্সিমাম না করলেই নয়। আমি সেই বিষয়গুলো নিয়েই একটা শীট তৈরি করছি। শীটটা যারা মাছ খায়, যারা প্রহাত বুঝি হয়নি, আমরা সবাই তো ভগবানকে ভালোবাসি, তাই না? আমরা এক সময় কিন্তু মাছ খেয়েছি না, হ্যাঁ না? আমরা এখন সাধু সঙ্গের প্রভাবে কি হয়েছে, ভক্তি জীবনে আসছি। আমরাও চাই যারা আছেন মাছ মাংস খাচ্ছেন, ভগবানের সেবা করেন। যদি কৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হন, আপনার হৃদয় একদিন পরিবর্তন হবে। আপনারা বাসায় প্রায় সময় কিন্তু ভগবানকে ভোগ দেন, দেন কি না? কিভাবে ভোগ দেন? ঠাকুর তুমি খাও, হ্যাঁ না? কিভাবে ভোগ দেন জানেন? আমি দেখেছি প্রায় একটা সিংহাসন তৈরি করা হয় না, ওখানে কি করা হয় জানেন? ওখানে মা দুর্গা, মনসা, বিপদনাশিনী, সরস্বতী, কৃষ্ণ, বিষ্ণু সবাইকে একসাথে বসানো হয় না, হ্যাঁ না? আর ছোট ছোট থালা আছে না, একটা কলা যদি থাকে 5-6 থালা দেওয়া হয় না, ভেঙে ভেঙে সারা দিন পড়ে থাকে না। পিঁপড়ে খায়, উল্লায় খায়, ডায়ায় খায়, লাস্টে মেয়েকে বলে মারে ওই বাসনগুলা গঙ্গায় ধুয়ে ফেল, গঙ্গায় দিয়ে দে ওগুলা। ওগুলো আমরা খাই, কেন খাই না? ওগুলো প্রসাদ না, এখানে খায় না প্রসাদ, দেখবো আমি। আজকে কাউকে প্রসাদ দেওয়া হবে না, কিন্তু বাসায় খান, এখানে খান, কারণটা কি? দেখেন অনেক সময় যদি বলি আরে ভগবানের বিগ্রহটা একটু উঁচায় রাখেন, আপনারা কি বলেন? আরে সব ঠাকুর তো ঠাকুরই, ঠাকুরের আলাদা রাখতে হবে কেন, হ্যাঁ না? আপনাদের ভক্তিটা বেশি, আমাদের মতো আপনারা তো হিংসুটা না, ভগবান রাখতে উপরে, তার ভক্ত থাকবো নিচে, এটা কি নিয়ম? আর ঠাকুর তো ঠাকুরই। দেখেন এক মাতাজি, তার 3টি মেয়ে ছিল, মেয়েদের ভালোভাবে শিক্ষা দিয়েছে, তোমরা কি করবে সবার সাথে স্বামীর মতো, সবাইকে স্বামীর মতো ভালোবাসে, সবাই কি করবে স্বামীর মতো ভালোবাসে। 2 মেয়ে বিয়ে দিয়েছে, খুব ভালো, আর ছোট মেয়ে বিয়ে দিয়েছে। এবার বাসুরকে জড়িয়ে ধরতে যায়, শ্বশুরকে জড়িয়ে ধরতে যায়, বলছে আরে এটা কে, কাকে নিয়ে আসলাম আমার ছেলেকে বিয়ে করে, কি ব্রেনে প্রবলেম আছে? ফোন দিয়েছে শ্বশুর, ফোন দিয়েছে বিয়ানিকে, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। যখন মেয়ে নিয়ে গেছে বাসায়, বলছে মা কি হয়েছে বলতো? বলছে আরে মা তুমি বলছো না সবাইকে স্বামীর মতো ভালোবাসতে, আমি সবাইকে স্বামীর মতো ভালোবাসি। আরে বোকা, আমি বলছি স্বামীর মতো কখন সবুজ করতে হবে, বাবাকে ভালোবাসতে হবে গুরুজনের মতো, আর বড় ভাই যে বাসুর তাকে তাকে বড়দার মতো সম্মান করতে হবে, আর দেবরকে স্নেহ করতে হবে। এজন্য সবাইকে সমানভাবে ভালোবাসা যাবে, হ্যাঁ না? তো এই দেব দেবতা ভগবানকে সবাইকে সমানভাবে ভালোবাসা যাবে? যাবে না। কিছু ক্লিয়ার? তাহলে সর্বপ্রথম কিন্তু ভগবানকে বসাতে হবে, এরপর পর নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, জগন্নাথ, এরপর নিচে গুরু পরম্পরা, এরপর যদি বসান বা আলাদা দেবদেবীদের আলাদা বসাতে পারেন আপনারা, সেটা ভালো। আর যদি ওখানে বসাতে চান, মানে ভগবানের পরে স্টেপে আপনারা দেবদেবীদের বসাতে পারেন। তো এবার প্রশ্ন হচ্ছে, আমরা যখন ভগবানের পূজা দেই, কোন দিকগুলো পূজা দেই? আমাদের শাস্ত্রের নিয়ম রয়েছে, পূর্ব দিক, তা না হলে উত্তর। তার সিংহাসন কোন দিকে বসাতে হবে? হ্যাঁ, পূর্ব দিকে
তা না হলে কোন দিকে? আমরা পূজা দিই কোন দিকে ঘুরে? উত্তর দিক বা পূর্ব। তাহলে আমাদের সিংহাসনে কে বসতে হবে? উত্তর থেকে দক্ষিণ দিকে মুখ থাকবে, আর পশ্চিম থেকে পূর্ব দিকে মুখ থাকবে। তাহলে কি হবে? আমরা ভগবানকে বামে রেখে, মানে পূর্ব দিক পড়বে, আর কি পড়বে? উত্তর দিক পড়বে। বোঝা গেল? আর তাহলে আমরা সিংহাসনে কি বসবো? বাসায় পূর্ব দিকে মুখ করে, আর তা না হলে দক্ষিণ দিকে মুখ করে ভগবানের সিংহাসনে মুখ থাকবে। আর দেবদেবীর মুখ কোন দিকে থাকবে? তার বিপরীত দিকে থাকবে। এজন্য যেখানে ভগবানকে বসাবেন ওই সিংহাসনে কোনো দেবদেবী বসানো ঠিক হবে কি? আমি কিন্তু হিংসা করি না বাবা, আমি যে শাস্ত্রের সিদ্ধান্ত সেটা বলছি। বিষয়টা ক্লিয়ার না ক্লিয়ার হতে পারেনি? তাহলে আমরা কিভাবে ভগবানকে বসাবো? আমরা কিভাবে ভগবান আরতি করবো? সিংহাসন তো বিষয় ক্লিয়ার হতে পেরেছে না? হতে পারেনি। আমাদের সিংহাসনে মুখ থাকবে দক্ষিণ দিক অথবা পূর্ব দিক। আমাদের ভগবানের আরাধনা করতে হবে কিভাবে? পূর্ব দিক অথবা উত্তর দিকে ঘুরে। সেই জন্য আর দেবতাদের তার বিপরীত সাইড, ভগবান দেবতাদের যে মন্দির হয় তার বিপরীত দিকে হবে। বিষয় ক্লিয়ার? এই জন্য আমরা ভগবানের সিংহাসন ইচ্ছা করলেও কোনো দেব দেবী বসাতে পারবো? আমরা কিন্তু হিংসা করি না। আবার বলছি, আমরা কিন্তু দেব দেবতাদের সাথে কোনো হিংসা করি না। তাহলে আমরা নেক্সট, আমরা যখন ভগবানের পূজা করি, তাই না, একটা ঘটে জল আনি না? একটা ঘটিতে কি আনি? জলটা কি আমাদের গঙ্গা জল কি হওয়া উচিত? যদি আপনাদের বলা হয় ওই গঙ্গা থেকে জল এনে পূজা করতে সম্ভব? হ্যাঁ বা না? সেটি সম্ভব নয়। তাহলে আমরা কি করব? বলছে সাধ্য স্মরণলা তাহাতে না করিবে হেলা। আমাদের কি করতে হবে? সাধ্য স্মরণ, যে মহাজন যে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে এই জল পবিত্র করব, কিভাবে ভগবানের পূজা করব, তার একটি মন্ত্র দেখেন। সেটা কি করতে হবে? এক ঘটি জলে একটু ফুল, একটু চন্দন বাটা দিয়ে পরে এই আঙ্গুল ইউজ করতে হবে। বলতে হবে কি? জলটি স্পর্শ করে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সরস্বতী সন্নিধি করুন। মানে আপনার জল শুদ্ধ হয়ে গেল না? না, তার মানে ফুল এবং চন্দন বাটা, ওখানে তুলসী ইউজ করা, কারণ ওই জল দিয়ে আপনি গুরুদেবকে মুছবেন, গুরুদেবকে স্নান করাবেন, সেটা সম্পূর্ণ অপরাধ। তো এরপর আমরা দেখেন যখন স্নান করি, আমরা স্নান করি কোথায়? ল্যাট্রিনে। কোথায় স্নান করি? ল্যাট্রিন না? আর সবাই বলে বাথরুম মানে স্নান করুন, ওখানে ল্যাট্রিন নাই। তাহলে ল্যাট্রিন না বলে সমস্যাটা কোথায়? বাথরুম বলতে হবে। মানে বাথরুম স্নান করুন, ঠিক আছে, পাশে কি আছে? ল্যাট্রিনের পাশে বাথরুমে স্নান করি আমরা, হ্যাঁ বা না? কিন্তু আমাদের উচিত কোথায় স্নান করা? গঙ্গায়। কোথায়? সেটা সম্ভব? আপনারা গঙ্গায় গিয়েছেন কেউ? মায়াপুর গঙ্গা গিয়েছেন? মায়াপুর গঙ্গায় একজন, দুইজন, তিনজন, চারজন, আর পাঁচজন, মাত্র 5 জন পেয়েছি। আর কেউ আছেন? আমি আছি কিন্তু 6 জন। ও মানে খুব খুব অল্প সংখ্যক। আমরা কিন্তু গঙ্গা জলে বেশি ম্যাক্সিমাম, তাই না? যাই হোক, এজন্য আমরা যখন ল্যাট্রিনের পাশে বাথরুমে স্নান করি, আমাদের কি করা উচিত? স্নান করার পর একটু হাতে জল নিয়ে একটি মন্ত্র দেখেন, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতু হবিবা জয় স্মরের পুণ্ডরিক কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি বলে জলটা উপরে ছিটিয়ে দেন। পরে প্রশ্ন, এখন না। তাহলে আমরা ঘুম থেকে উঠেছি, ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এরপর কি করেছি? এরপর ভূমিদেবীকে প্রণাম করেছি, এরপর কি করেছি?
জল শুদ্ধ শিখেছি, এরপর আমরা স্নান আদি করে পবিত্র হয়েছি, এবার জল শুদ্ধ হয়ে গেছে। এবার নেক্সট পেজে দেখেন আমাদের কি করতে হয়, সবারই মাঙ্গলিক কর্মর ক্ষেত্রে তিলক করতে, কি করতে হয় বলছেন, যেই কপালে তিলক নেই ওই কপালটা শাস্ত্রে বলছে একটা শ্মশান সদৃশ। কি সদৃশ? এজন্য দেখবেন যখন কোনো মাঙ্গলিক ক্রিয়াদি করেন তিলক ধারণ করেন না, কোনো পূজা পার্বণ করতে গেলে। আর যদি কোনো ডেড বডি খেতে তখন তিলক ধারণ করতে হয়, কারণ ওই যত অন্যায় খারাপ কাজ আছে ওখানে কোনো এই বৈষ্ণব বেশভূষা আছে। আর যত মাঙ্গলিক কাজ আছে ওখানে কি করতে হয়, আপনাকে তিলক করতে হবে, ভালো পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে কি না, তাহলে আপনার মনটা কি হবে, পবিত্র হবে। সেদিন একজন বলছে, প্রভু আমি তিলক দিয়ে না মাছ খেতে আমার খুব কষ্ট হয়, মাছ মাংস তিলক দিয়ে খেতেই পারি না। আমি বললাম তাহলে খায়েন না। ও মাঝে মাঝে একটু খাই, কি যে করি না ছেড়ে দেবো ভাবছি। তবে দেখেন যখন তিলক করা হয় তখন একটু হলেও অনুভব হয় না আমাদের এই ডেড বডি খাওয়া ঠিক। আমরা কি ডেড বডি দেখলে স্নান করি না, হ্যাঁ না? আর যদি ডেড বডি খান তাহলে কি করতে হবে, তাহলে গঙ্গায় স্নান করে কি পবিত্র হবেন? এখন কি করতে দেখেন, আমরা যদি কালী পূজা দুর্গা পূজা যত প্রকারের পূজা করি আমরা কিন্তু নিরামিষ খাই কিনা, হ্যাঁ না? দেখেন আমি চাচ্ছি কি জানেন, যে একদিনে যে আপনারা বৈষ্ণব হবেন, একদিনে যে ডেড বডি সেবেন সম্ভব না, কিন্তু আপনারা যেখানে আছেন ওখান থেকে ভগবানের সেবা শুরু করেন। আজকে আপনি সুযোগ পেয়েছেন, রান্না করছেন, আজকে বাসায় কেউ না, আপনাকে আছেন সুন্দর ভগবানের জন্য রান্না করলেন, নতুন বাজারে শাক সবজি নিয়ে আসলেন, না আজকে ভগবানকে দিয়ে খাই। ভগবান গীতা বলছেন 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে, ন ইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায়ু ন বিদ্যতে স্বল্পম ওপি অর্ষ ধর্মস্ব ত্রায়ত মহত ভয়া। যদি কেউ অল্প পরিমাণে ভগবানের সেবা করে সেই ফল নষ্ট, স্বল্প অনুষ্ঠানটাকে সংসারূপ মহাবয় থেকে পরিত্রাণ করেন। দেখেন ছিল প্রভুপাদ একসময় যখন রান্না করছেন, কি করছেন, প্রভুপাদকে এক মাতাজি রান্না হেল্প করছেন। কে? তো প্রভুপাদ আমি একটু জল খেয়ে আসি, ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসবে। আবার বলছে প্রভুপাদ আমি একটু সিগারেট খেয়ে আসি, ঠিক আছে যাও একটু হাত মুখ। দেখেন এই যে আজকে ইসকন সারা বিশ্বে কেন এত ফেমাস, কারণ এরা মানে আপনি যা করছেন কোনো সমস্যা নেই, শুধু আপনি আপনার সাথে ভগবানকে এঙ্গেজ করেন। আপনি এখন প্রতিদিনই মাছ মাংস খাচ্ছেন, 2 দিন মাছ নিরামিষ খান, 2 দিন ভগবানকে দিয়ে খান, একটু হরিনাম করেন, একাদশী ব্রত করেন, তাহলে কি হবে, ডে বাই ডে আপনার একদিন মনে হবে না আমি ভগবানকে দিয়ে সব কিছু করব। তাহলে আমাদের তিলক করা প্রয়োজন, তাই না, হ্যাঁ বা না? আর তিলক না করে আমি জানি আপনারা কেউ কি ঠাকুর পূজা দেন তিলক না করে? আমরা তিলক না করে কেউ ঠাকুর পূজা দেই না, হ্যাঁ বা না? সেক্ষেত্রে আমাদের তিলকের কিন্তু মন্ত্র আছে, কি আছে, কি আমরা অনেকে কিন্তু অবগত নই, হ্যাঁ বা না? দেখেন আমরা যে তিলক করছি, তিলক করার আগে আমাদের আচমন করতে হবে, কি করতে হবে, এবং তিলক করার পর আচমন করতে হবে। আমি কিন্তু তিলকের ডিটেলস বলছি না, যেহেতু আমার টাইম মতো বেশি পাবো না, অলরেডি 1.5 ঘন্টা চলে গেছে। তাহলে এই আচমন, এই যে তিলকটা আপনারা বিষয়টা কি বুঝতে পারবেন মনে তিলকটা দেখলে, এটা তাই না? কি দেখলে আপনারা বুঝতে পারবেন না তিলকের মন্ত্রটা? তাহলে আপনারা যদি না বুঝেন আপনাদের পাশে যে ভক্ত তাদেরকে বললে তারা আপনাদের হেল্প করবে। হরে কৃষ্ণ। নেক্সট হচ্ছে কি, আত্মশুদ্ধি। কি শুদ্ধি? দেখেন আমাদের কিন্তু আত্মশুদ্ধি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা আছে যদি আপনি জলে স্নান নাও করতে পারেন, স্নান প্রায় 7 প্রকারের স্নানের কথা বলছে, ধূলি স্নান, রৌদ্র স্নান,
এবং মানসিক স্নান, জলে স্নান করা, অনেক বিধান রয়েছে। অনেক সময় কি হয়, আমরা এরকম পরিস্থিতি থাকি তখন স্নান করা সম্ভব, আমরা তখন মানসিক স্নান করে নিতে পারি। যেমন মন্ত্র বলা আছে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত হবি বা জয় স্মরে পুণ্ডরী কাক্ষ সবাজ জব্বান্তর সূচি। আর যে আত্মশুদ্ধির যে মন্ত্রটা, তিলক করার পর আসনে বসে বলতে হবে কি, ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চস্কুরাত তম তদ্ব্রি পাশ বিপর নব জাগ্রি বংশ সমিন্দতে বিষ্ণু ইয়াত পরমম পদম। বিষয় বুঝতে পেরেছেন? তার মানে এই মন্ত্র উচ্চারণ করে আপনি প্রণাম করে আসন থেকে পড়াপ উঠে গেলেন। তার মানে কি, আমরা সকালে ঘুম থেকে উঠে স্নান আদি করে আমরা তিলক করি সবাই, হ্যাঁ না? এবার আসুন, সকালে যখন আমরা মন্দিরে প্রবেশ করি, মন্দিরে প্রবেশ করি না? যদি প্রবেশ করেন, একটা প্রবেশ করার মন্ত্র রয়েছে, মন্ত্র কি বলবো? হ্যাঁ, শিখবেন নাকি? ভয় পাবেন? ভয় পাবেন তো মনে হচ্ছে। মানে তাহলে বলতে সাবদ বকরণ ভগবান বিবিধ প্রেম স্মিতেন নয়নাম্বরহম বিজিম্বন থায় বিশ্ব বিজাচন বিস্বাদম মধবা গীরা পনয় তৎপুরুষাম পুরাণ দেব প্রপন্ন তিহার প্রসাদম কুরু কেশব অবলোকেন দানেন ভূয়মাম পরয়াচ্যুত জয় জয় কৃপাময় জগৎ তেরো নাথ সর্ব জগতের কর শুভ দৃষ্টিপাত শাসন্দন পুষ্প দ্বারপালব্য নম শাসন্দন পুষ্প সর্ব পাশ্চাত্যের নম। এরপর হাত তালিতে ভিতরে ঢুকবেন। সম্ভব এই মন্ত্র বলা বাবা সবার? সম্ভব? সম্ভব? এটা সম্ভব না, তাহলে এটা বাদ। ঠিক আছে, দেখেন আমরা যে মন্দিরে সেবা পূজা করি, অনেক অনেক মন্ত্র বলতে হয়। আপনার ভয় পাবেন না, আমি এত বড় মন্ত্র দিচ্ছি না আপনাদের। শুধু কি করবেন জানেন, যারা দীক্ষিত না, যারা আশ্রিত না, যারা প্রভুপাদের আশ্রয়ে রয়েছেন, যারা হরিনামগণ, যারা একাদশী ব্রত, যারা মালা জপ করছেন, তারা কি করবেন, ভগবানের সামনে গিয়ে ভগবানকে প্রণাম করলেন আর হাততালি দিয়ে পর্দা খুলে ভিতরে চলে গেলেন। এ ঠিক আছে না? তাহলে কি বলেন? গিয়ে কি করলেন, যদি মনে করেন অনেক বছর পর আপনার অনেক প্রিয় মানুষকে আপনার দেখতে পান, খুব আনন্দ লাগবে না? অত্যন্ত আনন্দ উৎফুল্লিত ভাবে রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি ভিতরে গিয়ে প্রেম ধ্বনিতে খুব হাসি উৎফুল্ল ভাবে ভিতরে প্রবেশ করলেন। এরপর যদি মানুষ ঘুম থেকে উঠে, তার কি লাগে বাবা? দাঁত ব্রাশ করতে হয়, মুখ ধুইতে হয়, তাই না? অনেক কিছু করতে হয় না? হ্যাঁ না? তো আপনার সেক্ষেত্রে অত নিয়ম না, কি করতে হবে, একটু জল নিয়ে বলতে হবে এত পাদ্যম ওম গৌরায় নম, এত পাদ্যম ওম নিত্যানন্দায় নম, এত পাদ্যম ওম রাধা গোবিন্দায় নম। বা হয়তো আপনার জগন্নাথ থাকলে বলতে হবে কৃষ্ণায় নম, রাধা কৃষ্ণায় নম, ওম রাধা কৃষ্ণায় নম। পাদ্য অর্ঘ একটু আচমনি করালেন, কারণ ওখানে যে নিয়মগুলো আছে ওগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। মানে যখন ভগবানের হাত মুখ ধোয়ালেন, তাই না? তো এবার ভগবানের একটু যদি আরতি সুযোগ, একটু আরতি করলেন, তাই না? সকালে ঘুম থেকে উঠে স্নান করে। এবার আমরা আরেকটা বিষয় যেটা আমরা অনেকে জানি, বাসা বাড়িতে ওইভাবে বাড়িতে আপনাদের কিন্তু মঙ্গল আরতি করেন। এখানে আমরা প্রায় মঙ্গল আরতি করি না কিন্তু, হ্যাঁ না? আমি আপনাকে বলছি ম্যাক্সিমাম বলছি যারা মঙ্গল আরতি করি না আমরা, হ্যাঁ না? আমরা কি করি, স্নান করে ভগবানের পূজা দেই। তাহলে যদি আপনি কি করলেন, স্নান করে মন্দিরে ঢুকলেন, কোথায় ঢুকলেন, কিভাবে মন্দিরে ঢুকতে হবে বুঝলেন তো বিষয়টা? কিভাবে মন্দিরে ঢুকবেন? মন্ত্র মনে আছে? মন্ত্র মনে নেই?
তো এবার যখন মন্দিরে প্রবেশ করলেন, এই যে আজকে এই যে আমরা যে এই যে ঘণ্টা দেখেন, এই যে শঙ্খ, যত কিছু আছে ভগবানের যে সেবাগুলো করা হয়, এগুলো কার প্রকাশ জানেন? এগুলো সব বলরামের প্রকাশ। কার প্রকাশ? এক হচ্ছে সেব্য ভগবান আর সেবক ভগবান। কি ভগবান? সেব্য ভগবান আর সেবক ভগবান। সেবক ভগবানকে জানেন? আর সেব্য ভগবানকে? কৃষ্ণ সেবা নেয় আর বলরাম কি করে? সেবা করে নাকি সেবা দেয়? তার মানে সেব্য ভগবান এবং সেবক ভগবান। আর এগুলো কি? এগুলো সব বলরামের প্রকাশ। আমরা একটা আসন রয়েছে আমাদের, তাই না? এই আসনটা যখন ভূমিতে রাখা হবে, একটু ফুল, একটু চন্দন বাটা আসন নিচে দিয়ে আমরা কি করব? এই আসনটা চাপ, দুই হাত দিয়ে ধরে ভাবে আটু গেড়ে বলতে হবে কি? ওম আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠে ঋষি সুতলং চন্দ্র কুর্ম দেবতা আসনাবি মন্ত্রেণ বিনিয়োগ। কি পেয়েছেন? কি আপনারা সব পেয়েছেন এই মন্ত্রটা? এটা হচ্ছে আসনের নিচে ফুল, একটু ফুল এবং চন্দ্রমালা দিয়ে আপনারা দুই হাত আসন উপরে স্থাপন করে আটু গেড়ে এই মন্ত্র উচ্চারণ করবেন। আসন শুদ্ধি। এরপর হচ্ছে আরেকটি মন্ত্র দেখেন, পৃথি তয়া দিতা লোকা দেবিতাম বিশ্ব না দিতা তমচ দ্বারমাম নিত্যাম পবিত্রম চাষনম করু। মানে এটা হচ্ছে ওই হাত জোর করে, যদি এবার যদি মনে করেন আপনার প্রবলেম, এত মন্ত্র শিখতে কষ্ট হবে, তাহলে প্রথম মন্ত্র বাদ দিয়ে দেন, যে পরের মন্ত্রটা আসনের নিচে একটু ফুল, একটু চন্দন বাটা দিয়ে হাত জোর করে হাঁটু গেড়ে পৃথি তয়া দিতা লোকা দেবিতাম বিশ্ব না দিতা তমচ দ্বারমাম নিত্যাম পবিত্রম চাষনম করু। বুঝছো? ক্লিয়ার? নেক্সট, আমরা ভগবানের জন্য কি ফুল তুলে নিয়ে আসি না? হবে না? আমরা ভগবানের জন্য ফুল অনেক সময় স্নান না করে তুলি কিনা? হবে না? অনেক সময় বলি, মারে তুই করে ফুল তুলে আমি স্নান করে আসি, ওই মেয়েটা আপনার স্নানও করেনি। অনেকরকম। যদি সম্ভব হয় স্নান করে ফুল তোলা খুবই দরকার। আর কি করতে হয়? এই ফুলকে শুদ্ধ করতে হয়। দেখেন, আমাদের ভগবানের সেবায় কিছু কিছু ফুল কিন্তু ব্যবহার করা হয় না। রক্তজবা, নীলকণ্ঠ এবং যেগুলো সুঘ্রাণ নেই ওই ফুলগুলো ব্যবহার করা হয় না। হ্যাঁ না? তার মানে এই না, যেমন সাদা কাঠমোড়াতে ফুলে কিন্তু গ্রান নেই, গ্রান আছে, আমরা ফুলটা পূজা করি না। তো জন্য দেখেন, শুধু রক্তজবা, নীলকণ্ঠ ফুল বাদ দিয়ে আপনারা বাকি ফুল ভগবানের সেবায় ব্যবহার করতে পারবেন। আর সেক্ষেত্রে কি আপনাকে ফুল শুদ্ধ করতে হয়, হয় কি না? একটু চন্দন বাটা নিয়ে হাতে ফুলের উপর ছিটিয়ে দিয়ে এভাবে দুই হাত রেখে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভুবে পুষ্প চ বকিনে চ হম্পট সহা, মানে এই আঙুলগুলো ফুল টাচ হবে। তাহলে কি শুদ্ধ হয়ে গেল? আসন শুদ্ধ, জল শুদ্ধ, ফুল শুদ্ধ হয়ে গেল। এরপর আমরা ঘন্টা বাজাই না, এই ঘন্টা শুদ্ধ করতে কি করতে হয়? একটু ফুল নিয়ে চন্দন বাটাল এই ঘন্টা লাগিয়ে দিতে হবে। কি বলতে হবে? এতে গন্ধপুষ্প ওম জয়ধ্বনি মন্ত্র মতায় সাহা। এরপর মন্ত্র বলতে হবে কি? সর্ববাদ্য মই ঘণ্টে দেব দেবস্ব বল্লভে তাম বিনা নৈব সর্বেশ্যাম শুভম ভবতী শুভনে। ঘন্টা হালকা ঘন্টা বাজাতে হবে। বলছে এই ঘন্টা আমরা কেন বাজাই পূজা জানেন? বলছে এই ঘন্টা বাজানোর মাধ্যমে ভগবানের বিভিন্ন আরাধনায় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়, হয় কি না? করতাল, মৃদঙ্গ। বলছে এই এই ঘন্টার ধ্বনি হচ্ছে সর্বযন্ত্রের যে যে সারথি সার, যে শব্দ ধ্বনি, আর এই ধ্বনি হচ্ছে ঘন্টার ধ্বনি।
ভগবান অত্যন্ত প্রীত হন এই ঘণ্টা বাজিয়ে তার পূজা করলে। এরপর আমাদের কি প্রয়োজন ভগবানের পূজায়? শঙ্খ। দেখেন শঙ্খ একটা কি হার, তাই না? হারের লোকের অনেক পবিত্র কিনা? হ্যাঁ বা না? যে হারটা আপনার হাতে পড়ে আছেন না, দেখেন এই যে শঙ্খ এবং তুলসী বৃক্ষ আমরা দেখি, এই যে শঙ্খ এটা কিন্তু ভগবত ধাম থেকে আসছে। কারণ শ্রীদাম ভগবত ধামে ছিল, আর শ্রীদাম যখন এই জগতে আসেন শঙ্খাওয়াস রূপে, যখন শিব তাকে বধ করলেন, ত্রিশূল মারলেন, তার এই সারা দেহ পুরো ছাই হয়ে গিয়েছিল, আর অস্থি মানে নাভিটা ছিল। যখন সমুদ্রে নিক্ষেপ করলো তখন কি হলো, সেখান থেকে এই শঙ্খ উৎপত্তি হয়। যে কারণে পায়খানা যদি পায়খানা কি অপবিত্র না পবিত্র? পায়খানা গাভী পায়খানা কি পবিত্র না অপবিত্র? গাভী পায়খানা। সব পায়খানা অপবিত্র না, আর সব পায়খানাই পবিত্র না, বিষয় ক্লিয়ার? আর সব হাড়ি পবিত্র না, আর সব হাড়ি অপবিত্র না। তাহলে আমরা এই শঙ্খ শুদ্ধ করতে হবে না? হবে না? একটা ফুল নিয়ে একটু চন্দন বাটা নিয়ে এই শঙ্খের উপরে লাগাই দিতে হবে। কি বলতে হবে? এতে গন্ধপুষ্প হুম 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 নম মহাশঙ্খায় স্বাহা তম্পুরা সাগরোৎপন্না বিষ্ণু বিদ্যুৎ করে মানিত সর্বদেবস্ব পঞ্চজন্য নমস্তে। একটু হাত জোর করে বলতে হবে নাকি? বুঝা ক্লিয়ার? তা আমরা কি করলাম? আমরা ঘুম থেকে উঠে স্নান আদি করে পবিত্র হয়ে তিলক আদি করে ভিতরে প্রবেশ করে আমাদের শঙ্খ পূজাও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ না? দেখেন আমরা শঙ্খ শুদ্ধ করে কিভাবে জানেন? আমাদেরটা অনেক বেশি মন্ত্র বলতে হয়। যদি ওইভাবে বলা হয় আপনার ভয়ে বলেন প্রভু আমাদের এগুলো আর দরকার, কারণ বাপ দাদা সবাই তো পূজা করছে কম বেশি, নতুন এগুলো আমার শেখার দরকার নেই। তাই ভয়ের কোনো কারণ নেই। কারণ আপনারা যেখানে আছেন ওখানে যদি আপনারা আপ্রাণ চেষ্টা করেন, আপনারা অতি সহজে বিষয়গুলো কি বুঝতে পারবেন না? বিষয়গুলো যদি চেষ্টা করেন একটু, কি বুঝতে কষ্ট হবে আপনাদের? হ্যাঁ বা না? আমি এত সময় যে বলেছি আপনাকে বুঝতে পেরেছেন কি না? কি ঘুমাইতে আছে না ক্ষুধা লাগছে? আমি যে এত সময় বলেছি আপনাদের যে নিয়ম প্রণালী বুঝতে পেরেছেন? যাদের মহাপ্রসাদ কে এটা একটু পাওয়ারটা বেশি মনে হচ্ছে, ক্ষুধা লাগছে। তো যাই হোক, আপনি যদি বাসায় একটু রিভাইজ দেন তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কি করেছি? আমরা ঘণ্টা দিয়ে শুদ্ধ করেছি, শঙ্খ শুদ্ধ করেছি। এরপরে আমরা কি ভগবানের একটু কি করি? চরণে তুলসী দেই কি না? হ্যাঁ না? তুলসী আর কি দেই? ফুল তুলসী দেই। আমরা ফুল তুলসী কিভাবে দিই ভগবানকে? দেখেন সেদিন এক বাসায় গিয়েছি, মা বলছে মেয়েকে, মা তুই আজকে একটু গোপাল সেবাটা দে। কি বলছে? তো কি করেছে? লাড়ু নিয়েছে, লাড়ু নিয়ে একটা ঘন্টা নিয়ে দুটো বাড়ি মেরেছে, আর নিয়ে বলছে মা এই গোপালের প্রসাদ লও। 1 মিনিটও লাগে নাই, শুধু নিয়ে গেছে, বাটিটা রেখে ঘন্টা বাড়ি মারছে, আর মাকে বলছে মা তুমি নাও প্রসাদ। আমি বসে আছি, আমি বললাম কি রে বাবা তুই কি মুখ লাগালি? আমি গোপালকে লাড্ডু দিয়েছি। বোঝা গেল? দেখেন সবকিছুর একটু নিয়ম প্রণালী রয়েছে। যেমন একজন মানুষ খেতে বসে, তার টাইম লাগে না খেতে? হ্যাঁ না? তো ভগবান কিন্তু কাঠ পাথরের মূর্তি না। আমরা সব মনে করি কি জানেন, ভগবানও তো খায় না, ও কি আমার কথা শুনে বলে এখন মনে করি কিনা? দেখেন শাস্ত্রে বলা আছে কি, সর্বত্রই কৃষ্ণের মূর্তি করে জলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল।
মানে শাস্ত্রে বলছেন যে ভগবানের যে চিত্রপট, ভগবানের যে ছবি ভগবান থেকে অভিন্ন। কেন? আপনি জানেন বৃন্দাবনে যখন অদ্বৈত প্রভু গেছে, কে গেছিলেন বৃন্দাবনে? যখন অদ্বৈত প্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, একটি বৃন্দাবনের জায়গার নাম রয়েছে দ্বাদশ আদিত্য টিলা। কি টিলা? দ্বাদশ আদিত্য টিলা, একটু পাহাড়। সেখানে অদ্বৈত প্রভু রাত্রে ঘুমিয়েছেন। রাত্রে তাকে স্বপ্নে দেখাচ্ছেন কে? স্বয়ং ভগবান মদন মোহন। বলছে, হে অদ্বৈত, আমি অনেক দিন হয়ে আমি তোমার প্রতীক্ষা করছি, তুমি কবে বৃন্দাবনে আসবে? তুমি এখান থেকে আমাকে খনন করে উদ্ধার করে আমার সেবা প্রকাশ করো। যখন তার সেবা করছিলেন, আর এদিকে অদ্বৈত প্রভু বৃন্দাবনে যাবেন, বৃন্দাবন পরিক্রমা করবেন, এক পূজে রেখে গিয়েছেন। যখন জানতে পারলেন কিছু দস্যু, তখন এই বিগ্রহ ভাঙার জন্য আসলেন। এই বিগ্রহ হাইট প্রায় 4 ফিটের মতো। আমার এই বিগ্রহ দেখার সৌভাগ্য হয়েছিল। যখন অদ্বৈত প্রভু আসলেন, দেখলেন এই ভগবান মদন মোহন আর নেই। অদ্বৈত প্রভু ভাবলেন, আমি যদি মদন মোহনের সেবা নাই করতে পারি, আমি অনাহার থেকে প্রাণ ত্যাগ করব। আর তখন যখন একটু হালকা নিদ্রা আসছে, তখন ভগবান বললেন, মদন মোহন, হে অদ্বৈত, তুমি কি করো? তুমি আমাকে যে মথুরার রাজা দামোদর চোপ তার স্ত্রী বল্লভা দেবী, আমাকে তুমি তার হাত অর্পণ করে দাও। আর কি করো? আমার এই ললিতার কুঞ্জে আমার এক আলক্ষ্য আছে। কি আছে? আলক্ষ্য মানে কি? ছবি বা চিত্রপট। কি? আর এ থেকে আমি অভিন্ন। এই কলিহত জীব, ওরা এই যুগল সেবায়, বিগ্রহ সেবা করার কোনো অধিকার নেই, অত সময় নেই। তাই তুমি এই জগতে এই আলক্ষ্য সেবা প্রকাশ করো। এই অদ্বৈত প্রভু এই জগতে চিত্রপটে সেবা প্রকাশ করেন, আলক্ষ্য সেবা প্রকাশ করেন। আগে এই আলক্ষ্য সেবা ছিল না। বিষয় ক্লিয়ার? তাহলে এই যে আমরা যে ভগবানকে ভোগ দিচ্ছি, ভগবান খাচ্ছে। কি হচ্ছে? এখন যদি আমি বলি আপনার বাসায় গেছে পথ পাবো, খুব খুশি হবেন না কষ্ট পাবেন? যদি আপনি মাছ খানও, বলবেন প্রভু এক মাছ দিকে বলে রান্না করে বাজার সবকিছু করে দিচ্ছি, রাজি হবেন কিনা? সত্যি? যদি মনে করেন আপনার বাড়িতে কৃষ্ণ খাচ্ছে প্রতিদিন, তাহলে আপনি কিরকম সিরিয়াস ভগবানের সেবার জন্য? দেখেন, আমরা সবাই লক্ষ্মীর আরাধনা করি না কেন? ধন সম্পদ পাওয়ার জন্য, হ্যাঁ বা না? যদি এখন যে আপনারা আসছেন, আপনারা যারা আসছেন, যে মায়েরা যাদের বিয়ে হয়েছে, আপনাকে স্বামীর পারমিশন নিয়ে আসছেন না, হ্যাঁ বা না? যদি বলতো এই আজকে স্কুল যেতে পারবেন, আজকে আমার কাজ আছে বাড়িতে, আপনি আসতেন? কেন আসতেন না? কারণ স্বামীকে সবসময় কি করতে হবে? গুরুত্ব দিতে হবে, হ্যাঁ বা না? লক্ষ্মীর স্বামীকে। এবার যেখানে যেখানে নারায়ণ, ওখানে লক্ষ্মী থাকবে? হ্যাঁ, যেখানে নারায়ণ নেই ওখানে লক্ষ্মী থাকবে। লক্ষ্মীর আরেক নাম কি? চঞ্চলা। কি? সে কোথাও স্থির। কিন্তু এবার দেখেন, যেখানে ভগবানের সেবা হয় ওখানে লক্ষ্মী ওই স্থান থেকে কোথাও যান না। তার প্রমাণ কি? দেখেন, এক সময় যখন যে অদ্বৈত প্রভু আছে না, শ্রীবাস, সে গৃহস্থ, তার ছেলে মেয়ে স্ত্রী আদি সব ছিল, সে শুধু বৈষ্ণব সেবা করতেন, কোনো চাকরি ব্যবসা কিচ্ছু না, সারাক্ষণ সে ভগবানের সেবা করতেন। তো এদিকে তাকে বর দিয়েছিলেন মহাপ্রভু, হে শ্রীবাস, তোমার ঘরে কোনো কিছুর অভাব কেন হবে না? তুমি আমার ভক্ত সেবা করো, তুমি রাধা গোবিন্দের সেবা করো। তাই বলছেন, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে, তথাপি অভাব নাহি রহে তোমার গৃহে। মানে লক্ষ্মী কে? লক্ষ্মী দেবী যদি অভাবে পড়ে যায়, যদি আপনাদের কাছে ভিক্ষাও করে, তো ভক্তের গৃহে কোনো কিছুর অভাব
হবে না। কেন হবে না? কারণ ওরা গোবিন্দের সেবা করে। আর লক্ষ্মী মাতা যারা গোবিন্দ সেবা করে তাদের জন্য সবসময় সমস্ত কিছু আগিয়ে দেন। এবং আপনি জানেন একসময় রাধারানী লক্ষ্মী মাতার দ্বন্দ্ব হয়েছিল। কি হয়েছিল? লক্ষ্মী মাতা যখন চাইলেন এই বৃন্দাবনে প্রবেশ করবে, কৃষ্ণ বলেন ঠিক আছে তুমি ওই রাধারানীর আনুগত্য স্বীকার করো। লক্ষ্মী চিন্তা করলেন আরে ও তো গোয়াল নৌকি, ও মাঠে গটি গাঠে, ওর আনুগত্য আমার থাকা সম্ভব নয়। আর পরক্ষণে তিনি প্রবেশ করতে পারেননি। তাই লক্ষ্মী বলেছিলেন এই বৃন্দাবন কোনো ফসল হবে না। রাধারানী বলেছিলেন এই বৃন্দাবনে কেউ অনাহারে থাকবে না। যেন দেখেন যদি আমরা ভগবানের সেবা করি তাহলে আমাদের কোনো কিছুর অভাব থাকবে? কোনো কিছুর অভাব? আমরা তো হিন্দু, আমরা তো এক লক্ষ্মীর পূজা করি, তাই না? এটা কোন লক্ষ্মীর পূজা করি আমরা জানেন? যে লক্ষ্মীর বাহনকে পেঁচা। কে বাহন? এই লক্ষ্মী আমাদের কি দিতে পারে জানেন? কি? ধান, ফসল আদি, টাকা পয়সা দিতে জানে। বিষয় ক্লিয়ার? আমাদের এই লক্ষ্মী টাকা পয়সা দিতে পারে না। দেখবেন তার হাতে কি রয়েছে? তার কলসিতে কি? টাকা পয়সা দিতে। তার বাহনকে শাস্ত্রে বলা আছে যখন যখন এই জগৎ রাধারানী আবির্ভূত হন, রাধারানীর বাম বাগ থেকে সৃষ্টি হয় কে? মহালক্ষ্মী। কে সৃষ্টি হয়? মহালক্ষ্মীর থাকেন কোথায় জানেন? থাকেন বৈকুণ্ঠে। তার সাথে নারায়ণ রয়েছে। আর মহালক্ষ্মীর প্রকাশ হচ্ছে রাজলক্ষ্মী। কি লক্ষ্মী? আগে যে রাজা ছিল, রাজা কি করতেন? লক্ষ্মী এর টাকা পয়সা দিয়ে আসতেন। আর এই রাজা কি করতেন? যত গরিব দুঃখী তাদের মাঝে সেগুলা বিতরণ করতেন। আর রাজলক্ষ্মীর প্রকাশকে মর্তলক্ষ্মী। কি লক্ষ্মী? যার বাহন কি? আমরা কোন লক্ষ্মীর পূজা করি? আপনার ধান চাল ফসল আদি দেবে, টাকা দিতে পারবে কি? হবে না। আর যদি কৃষ্ণ সেবা করেন ওখানে মহালক্ষ্মী থাকবে, রাজলক্ষ্মী থাকবে, মর্তলক্ষ্মী থাকবে, আর গৃহেরও মা লক্ষ্মীও থাকবে। কি বলছো? বোঝা গেল? আর বলবেন আরে বউটা অলক্ষ্মী, আসার পর থেকে আর অভাব যাচ্ছে না। হবে না? বিষয় ক্লিয়ার? আমাদের গৃহে কি করতে হবে? ভগবানের সেবা। হবে না? তাহলে আমাদের কোনো অভাব থাকবে? দেখেন আপনারা যারা যারা ভগবানের আরাধনা করে, মানে একজন লোক দেখাবেন তাদের বাড়িতে খাওয়া দাওয়ার প্রবলেম, আমি সেগুলো বহন করবো। আছে কেউ? দেখেন একটা বক্তব্য দেখবেন দেখাবেন যে 3 টাইম খেতে পারছে না, অন্তত ওই ছাপড়টা আমি দিতে পারবো। একটা ভক্ত বাড়িতে অভাব নেই। দেখবেন ও আগে থেকে এখন ভালো চলে বক্তব্য। কেন? কারণ সে যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন বিভিন্নভাবে তারা আয়োন্নতি বর্ধিত হয়। তো যাই হোক, আবার অনেক সময় দেখা যায় যে ও ভগবানের ভক্তি করছে, আরেকজন ভক্তি না করে অনেক বড়লোক হয়ে যাচ্ছে। এরকম আছে না? হবে না? দেখেন চতুর্থ আমাদের বলা আছে কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয়। কি করে? এখন যদি একটা পিস্তল নিয়ে একজন গুলি করি, যদি বলি আপনাদের সবার মোবাইলগুলো রেখে স্বর্ণ অলঙ্কার সব রেখে বেরিয়ে যান, সব ভয় পালা যাবেন না? হবে না? আমি বড়লোক হয়ে যাবো কিনা? হবে না? বড়লোক হবো কিনা? ভয় পাচ্ছেন? গুলি করবো না কিন্তু। কি বড়লোক হবো কিনা? এই টাকাটা কি পাপের হবে না পুণ্যের হবে? কি পাপের বড়লোক হওয়া যায় না? হওয়া যায় কিনা? আবার কেউ পূর্ব জন্মে পুণ্য করার কারণে কি হয়? বড়লোক হয়। হ্যাঁ না? দেখেন যখন সুখ ভোগ করে তখন কি হয়? পুণ্য ক্ষয়। কি ক্ষয় হয়? যখন দুঃখ ভোগ করে, আমার জীবনটা দুঃখে দুঃখে গেল, কি ক্ষয় হয়? তাহলে ভালো করে না দুঃখ আসুক, কান্না করেন। কি বল, হাসেন কেন?
আরে কান্না করতে হবে, দুঃখ চান, দুঃখ উপভোগ করেন। কি বাসায় কি ঝগড়া হয় না, ফাইটিং হয় না, কান্না হয় না? দেখেন, এজন্য বলছেন এই পাপ এবং পুণ্য দুইটাই প্রবলেম। পাপ করলে নরকে যাবেন, পুণ্য করলে আবার ক্ষীণে পুণ্যে মর্তক বিষণ্ণতি, আবার এই 84 লক্ষ জুনিতে করতে হবে। এজন্য যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভজনা করে, ওরা পাপও করে না, পুণ্যও করে না। আর ওদের কি হয়? ওদের দুঃখ ভোগ করতে, যারা কৃষ্ণ ভজনা করে তারা তারা কখনোই কি ভয় পায় না? কি পায় না? কেন ভয় পায় না বলেন তো? ভয়টা কেন পায় না? যারা কৃষ্ণ ভজনা করে না, ওরা মৃত্যুবরণ করলেও প্রবলেম, বেঁচে থাকলেও প্রবলেম। আর যারা ভগবানের সেবা করে, ওদের জীবিত এবং মৃত দুইটাই সমান। কেন? কেন এই পার্থক্য? কেন বলেন? কারণ দেখেন, যদি আপনি ভগবানের সেবা না করে মারা যান, যাবেন কোথায়? আর যদি বেশি দিন বাঁচেন, পাপ বাড়বে না কমবে? হ্যাঁ, তা বাঁচলে কি প্রবলেম না? মরলেও কি প্রবলেম কি না? হ্যাঁ বা না? কি বিষয় ক্লিয়ার? এবার আমরা আসি, যারা ভগবানের আরাধনা করে ওরা জীবিত এবং মৃত সমান। কেন? ভগবান বলছেন, মাতাজি আমি আপনাদের সবাইকে ফলো করি, কিন্তু ভগবান কি বলছেন? যথা মাং প্রপদ্যন্তি স্থান মহম। ভগবান একদম ব্যবসায়ের মতো বলছে, তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব। তুমি আমাকে দেবে না, আমি তোমাকে দেব। হ্যাঁ বা না? এর জন্য যারা ভগবানের সেবা করছে, আমাদের কাউকে মৃত্যু হবে, শুধু দেহটা পরিবর্তন হবে। কি হবে? যেমন আমরা এই ড্রেসটা পরে আছি না, এই ড্রেসটা কে পরেছে? আমার দেহ পড়েছে। তেমনি আত্মা আমার এই দেহটা পড়ে আছে। বিষয় ক্লিয়ার? আমি যে আত্মা কালাও না, দলাও না, বাইটাও না, লম্বাও না, ধনীও না, গরিব না, আত্মা সব এক। শুধু আমরা বিভিন্ন রঙের দেহ পেয়েছি। এই যে বৃক্ষ দেখেন, এর মাঝে আমার মাঝে একই আত্মা, শুধু পার্থক্যটা কি? চেতনা, তাই না? সেই জন্য আমাদের কি করা উচিত? আমাদের ভগবানের সেবা করা। আপনারা সব ভগবানের সেবা করছেন, না করলে এত সময় ধরে এখানে বসে থাকতেন না। যদি বড় ধরনের মিছিল হয়, এক একজনকে 500,000 টাকা দিয়ে নিয়ে নেওয়া হয়, গাড়িতে নেওয়া হয়, আবার যাওয়ার পর বিরিয়ানি খাওয়ানো হয়, এরপর লোক পায় না মানুষ। হ্যাঁ বা না? আর আপনাদের টাকাও দেব না, ওই ভিআইপি খাওয়ানো দেওয়া হচ্ছে না, সবাই চুপচাপ বসে আছেন। হ্যাঁ বা না? তার মানে আপনারা ভগবত ভক্তি করছেন। আপনাদের বলছি না আমি, যারা ভগবত ভক্তি করছেন আমি তাদেরকে বলছি, আমাদের ভগবানের সেবা করতে হবে। হ্যাঁ বা না? তাহলে আমরা ভগবানের চরণে ফুল তুলসী দিয়েছি, তাই না? আমরা ভগবানের আরতি করবো না ভগবানের। দেখেন, আমরা যখন ভগবানের আরতি করি, আমাদের যাদের গৃহে, যারা গৃহস্থ ভক্ত, যারা সংসারে রয়েছেন, তাদের কিন্তু অত সময় নেই, বাচ্চাদের পড়াশোনা, গৃহে অনেক কাজ থাকে। তারপরে কিভাবে এই এই ভগবানের পূজা করবেন, এগুলো ভাগ করে দেওয়া আছে। কিন্তু এগুলো আপনি একটু পড়লে বুঝবেন। আমি যে কারণে আমি এদিকে সময় দিচ্ছি না, পড়লে বুঝতে পারবেন কিনা? হ্যাঁ বা না? আরতি শখ করা আছে, এবং কিভাবে আরতি পরে যদিন ওটা উল্লেখ করা আছে। কিন্তু এটা পড়লে ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা সবাই, আমরা বাড়িতে সবাই কিন্তু ভোগ দেই কি না? হ্যাঁ বা না? আচ্ছা, যদি আমি প্রশ্ন করব কয়েকজনকে, 2 জন বা 3 জন, আপনি কি বাসায় পূজা দেন? হ্যাঁ হ্যাঁ, বাসায় ভোগ লাগান? বাসায় ভোগ লাগান কিনা আমি সেটা বলছি। তাহলে আপনি একটু বলবেন দয়া করে কিভাবে ভোগ লাগান। হ্যাঁ, আমরা জানবো। দেখেন তো অন কিনা। হরে কৃষ্ণ।
এভাবে ভগবানকে সেবা করার মতো মানে সৌভাগ্য হয় না। তো আমি যতটুকু করি আমার বাসায় আমি প্রতিদিন মানে ভোগ রান্না করে দিই। ফল থাকে বা কিশমিশ থাকে, ওগুলো মানে কি করি আমার দেহ শুদ্ধ করি, মন্ত্র আছে মন্ত্র বলি। প্রথম আমার গুরু মন্ত্র জপ করি। প্রথম অবস্থায় আমার গুরু আসনে বসে আমার গুরু মন্ত্র জপ করে গুরু মন্ত্র শেষ করে তারপর আমি আমার ভগবানের মানে যাই দেই। মানে কোনো মন্ত্র বলা হয় না?